जिस तरह अहमद मुख्तार है नबियों की इमाम, उनकी उम्मत भी है दुनिया में इमाम अक़वाम। क्या तुम्हारा नबी है वही अकाए अनाम, तुम मुसलमान हो और वही है तुम्हारा इस्लाम। उनकी उम्मत की अलामत तो कोई तुम में नहीं, मैं जो इस्लाम की होती है इसको में नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সহজ কথা দুইটা, বন্দা হইলে বন্দিগি লাগবে, ঠিক না বেঠিক? বন্দা হইলে বন্দিগি লাগবে, ঠিক না বেঠিক? আর উম্মত হইলে সুন্নত লাগবে। কি লাগবে? উম্মত হইতে হইলে কি লাগবে? সুন্নত লাগবে, তাই না? আল্লাহ বলেন, বন্দা তোর মহব্বত, তুই যদি আমাকে মহব্বত করে তোর দিলের মধ্যে জায়গা দিতে পারস, আর আমার নবীর সুন্নত মতে আমল করিয়া তোর গাওটা সাজাইতে পারস, এটা শরীরটা সাজাইতে হবে কি নবীর সুন্নতে, আর দিলটাকে পরিষ্কার করতে হবে কিসি থেকে? দুনিয়ার যত রকমের চিন্তা ভাবনা আছে, তাই না, সব ময়লা থেকে দিলটাকে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে, তাই না? এই দুইটা জিনিস যদি তুই ঠিক করতে পারস, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ডকুমেন্ট না গুপ্তা না দারাত কাছে বাতুকার লেকিন ছুগুপ্তি দলিল আস ভাইয়া, দলিল আছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যদি দিলে থাকে, গায়ে যদি মোহাম্মদ থাকে, আমি আল্লাহ বললাম তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান। আমরা নিজেদের দাম বুঝি না, আমাদের দাম যে কত। আমাদের নবী ইরশাদ করেছেন, আমার সুন্নত যদি তুমি মহব্বত করো, আমাকে মহব্বত করলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যদি মহব্বত করো, তুমি আমাকে মহব্বত করলে, আমাকে যদি তুমি মহব্বত করো, তুমি আমার সাথে বেহেশতে থাকবে। রাজি আছেন? নবীজির সাথে বেহেশতে থাকলে রাজি আছেন? এখন উঠায় বসায় চলায় ফিরায় কথাবার্তায় কাজ কারবারে লেনদেনে সর্ব অবস্থায় নবীর সুন্নত, ঠিক না বেঠিক? বেতালে মুখ খরচ করা যাবে না, বেতালে চোখে দেখা যাবে না, বেতালে কানে শোনা যাবে না, বেতালে হাতে ধরা যাবে না, বেতালে পাও চালানো যাবে না। কথা বুঝেন? ওয়াজে তো ওয়াজের প্রয়োজন নেই। মোবারক করিম সাহেব আস্তাগফিরুল্লাহ টান দিলেই মাঠ পরিপূর্ণ। কি বলেন, ঠিক না বেঠিক? মাঠ পরিপূর্ণ, মাঠে জায়গা হয় না, শুধু আস্তাগফিরুল্লাহ টান দিছে। কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি। সেই সময়টাও দেখলাম, এখনকার সময়টাও দেখলাম। যাই হোক প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতের অংশ পড়েছি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, এটাকে জজব বলা হয়। আল্লাহ বন্দাকে নিজের করে নিতে চায়, আল্লাহ বন্দাকে নিজের আপন করে নিতে চায়। আল্লাহ বন্দাকে যে নিজের হিসাবে আপন করে নিতে চায়, এ আপন হইতে আপনারা রাজি আছেন? রাজি আছেন? কেমনি আপন করে দেখেন। হযরত আবু বকরের বয়স হইল 16 বছর। কত বছর? আমাদের নবীর বয়স হইল 18 বছর। কত বছর? 18 বছর। 16 বছর বয়স যখন হযরত আবু বকর ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গেছে, যাওয়ার পরে শুয়ে রয়েছে, একটা স্বপ্ন দেখছে। দেখার পর স্বপ্ন দেখা সে অস্থির হয়ে পড়ছে। ওই যুগের আলেমের কাছে জিজ্ঞাসা করে এই স্বপ্নের তাবির। ওই আলেম জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক বলে আমার বাড়ি আরব দেশে, মক্কা নগরীতে। তুমি কোন বংশের লোক? আমি কুরাইশ বংশের লোক। কোন বংশের লোক? কুরাইশ বংশের লোক, তাই না? কয় তুমি যে স্বপ্নে দেখছো এই কথাটা কারো কাছে তুমি বইল না। তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হবে সহসায়, ওই নবীর তুমি সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর তুমি কি হবে? সাহাবী হবে। সাহাবী আর সফর সঙ্গী নয়, সবসময় নবীজির সাথে। নবীজির এত প্রিয় আছিল, এত কাছের মানুষ আছে। একদিন আল্লাহ নবী ওয়াজ করে, 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। এই কথা বলতে দেরি আছে, হযরত আবু বকর বলে নবীজির সামনে সম্মানের সাথে হুজুর
আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হইল আর নজরু ইলাইকা, আমি আবু বকর যতদিন বেঁচে থাকবো, আপনার মতো নবী যতদিন বেঁচে থাকবেন, আমি চেহারা কোনো দিকে ঘুরাইব না, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত কেমন ছিল আবু বকরের মধ্যে? আল জুলুস। দ্বিতীয় নম্বর হইল আল জুলুস ইনদাকা, আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কাছে আমি আবু বকর বসে থাকবো। সুবহানাল্লাহ। এখন হুজুরের কাছে বসা তো দূরের কথা, হুজুরে যায় না কা, হুজুরে যায় না কা, দেরি করে কা, কি কর? ঠিক না ঠিক? আগার খাই হামনে সিনি বা খুদা গোনা সিনাত বা হুজুরে আউলিয়া। আল্লাহর সাথে যদি বসতে চান আল্লাহওয়ালার কাছে বসেন। আল্লাহওয়ালার কাছে বসলে আল্লাহর সাথে বসা হবে, আল্লাহ পাকের ওলির মাধ্যমে আল্লাহর গ্রাম লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। বসেন কার কাছে? তো যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে, এটা কারো কাছে কয় না। আল্লাহর নবীর বয়স যখন 40, আবু বকরের বয়স হইল 38। কত বছর? খেয়াল রাখেন, ওয়াজ শুনবেন, মূল বিষয়টা বুঝবেন, আমার কি সমস্যাটা আছে, হুজুর কি কথাটা করলো, যেই কথাটা আমার সমস্যা সমাধানের জন্য প্রযোজ্য দরকার, ওইটাই আমি মেনে নিব। রাজি আছেন? 38 বছর বয়স আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। 40 বছর পূর্ণ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়তি দান করছে। কি দান করছে? নবুয়তি দান। নবুয়তি দানের খবর আবু বকরের কাছে আবু জেহেল অন্যান্য নেতারা কয়, হে আবু বকর, যেই যারে দোস্ত হিসাবে চলো, উঠো বসো, হে তো নবী দাবি করতেছে। কয়, এটা শুনলাম কেমনে? তোমরা শুনলা কেমনে? আমারে জানাইলে কেমনে? কয়, তোমার নবী তোমার এই মোহাম্মদ বলতেছে হে নাকি এখন নবী হয়েছে, আল্লাহ নাকি নবী বানাইছে। কয়, আল্লাহ পাকের নবী যদি বলে থাকে ওনাকে আল্লাহ নবুয়তি দান করছে, আমি এটা বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওনার নাম সিদ্দিক। ওনার নাম কি? আবু জাহেলে জিজ্ঞাসা করে, তুমি কথাটা শোনার সাথেই বিশ্বাস করলো কেন? শোনার সাথে বিশ্বাস করলে কেন? কয়, আমার নবীর কাছে জিবরাইল আসে। কি আসে? জিবরাইল আসে, বুঝলেন না? তো জিবরাইলের বাড়ি 7 আসমান পার করিয়া সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? এই জায়গার তো জিবরাইল যদি নবীর কাছে আসে আর নবী আমাদেরকে বলে, ওই কথা যদি বিশ্বাস করতে পারি, তাই না? আল্লাহ পাক আমাদের নবীকে নবী বানাইছে, অবিশ্বাস করার কি আছে? কি বলেন, অবিশ্বাস করার কিছু আছে নাকি? এখন আল্লাহ পাকের নবীর কাছে হযরত আবু বকর গেল, যায়া নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি আপনি নাকি আল্লাহ পাক আপনাকে নবুয়তি দান করছে। নবী হইলে তো অনেক ঘটনা তাদের হয়, তাদের থেকে প্রকাশ হয়। হযরত মুসা কালিমাল্লাহ থেকে অনেক মওজুজার ঘটনা প্রকাশ পেয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? হযরত ঈসা আলাইহিস সালাম থেকে অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। হুজুর, আমনের কোনো এমন কোনো মওজুজা আছে আপনি যে নবী আমরা মেনে নিতে পারবো? মেনে নিছি, সন্দেহ নাই। কাছে তুমি 16 বছর বয়সের সময় যে সিরিয়াতে গেছিলে, ওই সিরিয়া গিয়া যে স্বপ্ন দেখছিলে, এই স্বপ্নের কথা যে আলেমের কাছে তুমি জিজ্ঞাসা করছো, আলেম তোমার পরিচয় নিয়ে তোমাকে বলছে অচিরেই তোমাদের মধ্যে একজন নবী আসবে, সেই নবীর সঙ্গী তুমি হবে। কথাটা ঠিক কিনা? বুঝেননি? বুঝেন? আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে আপন করে নিতে চায়, নবী হওয়ার আগে আবু বকরকে নবীর সাথী বানায়। কি বলে, ঠিক না বেটি? আবু বকরকে নবীর সাথী বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 দলের 14 নেতা, 14 দলের 14 নেতা পরামর্শ সবার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যেইভাবে ধর্মমত প্রচার করতেছে এইভাবে চলতে দেওয়া যাবে না। কি করা যায়? সিদ্ধান্ত মতে শেষ চূড়ান্ত সিদ্ধান্ত এবং গৃহীত হয়েছে, মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেওয়া হোক, তার কাজকর্ম সব শেষ। বলা সহজ, করা কঠিন।
আল কাউলু সাহলুন অল আমলু সাবুন, বলা সহজ করা কঠিন, তাই না? এই সিদ্ধান্ত নেওয়ার পরে এই কাজ কে করবে? কারো সাহসে দেয় না, কারো সাহসে দেয় না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছে এই বংশে অনেক নেতা আছে না নাই? অনেক নেতা আছে না নাই? আবু তালেব বলেছে আমার ভাতিজা প্রচার করবে, প্রসার করবে, করতে থাকবে, তোমাদের মনে চাইলে মানবে, মনে না চাইলে না মানবে, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার ভাগিনা ভাতিজার উপরে কেউ হাত উঠাইতে। কি বলেন? এরকম মানুষ আসে না নাই? সাহসে দেয় না। হযরত ওমর জুয়ান মানুষ, হযরত ওমর বলতেছে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আর যে পুরস্কারের কথা 100তম পুরস্কার দিবেন, আমি ওমর প্রস্তুতি গ্রহণ করলাম। খোলা তলোয়ার নিয়ে রওনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে পৃথিবীর জগৎ থেকে ধরাশায়ী করার জন্য, তাই না? খুব দীপ্ত মানে তেজ গতিতে চলছে। প্রতিমধ্যে গেছে আবু নঈমের সাথে তার সাক্ষাৎ। আবু নঈম জিজ্ঞাসা করে ওমর তুমি কোথায় রওনা হয়েছ? কয় তুমি কি জানো না গতকাল আমাদের একটা পরামর্শ সভা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি করা যায় সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এটা গৃহীত হয়েছে আর পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আমি ওমর প্রস্তুতি নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জগৎ থেকে বিদায় করে দিবে, তাই না? আবু নঈম একটা ট্যাবলেট ছেড়ে দিল। কি একটা ট্যাবলেট ছেড়ে দিল? আগে তোমার ঘর সামলাও, তারপরে মোহাম্মদের খবর লও। তোমার বোনে ভগ্নিপতি আবু সাইদ সে তো মুসলমান হয়েছে, তোমার বোন মুসলমান, নিজের ঘরে ভেজাল থাকতে আরেক ভেজালে যাইবে কোন হিসাবে? কি বলেন, ঠিক না বেঠিক? নিজের ঘরের ভেজাল সামলাও। আগে যদি শৈল্য আগুন একটু আসিল, অনেক শৈল্য আগুন বেশি হয়েছে না? আরো রাগ বাড়ছে না? সরাসরি বোনের বাড়িতে ঢুকছে। বোনের বাড়িতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে থাইকা আগে আস্তে আস্তে শুনছে, আওয়াজ দেয় না। শোনা যখন শেষ হইছে দরজা করাকা ধাক্কা দিছে, দরজা খোল। খাব্বাবকে চৌকির নিচে ঢুকাইছে, স্বামীকে ঢুকাইতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে তোমরা বেনে মুসলমান হয়েছ? কি পড়তেছিলে? এই মুসলমান হয়েছে এই কথা বলার পরে আমরা মুসলমান হয়েছি। সাহাবীরা মিথ্যা কথা বলে না, আমরা দরবেশ মিথ্যা কথা বলতে পারি। কি বলে, ঠিক না বেরি? আমরা মিথ্যা কথা বলার আরে কি জঘন্য মনে করি না। এই কথা শোনার সাথে আবু সাইদ ভগ্নিপতির উপরে মায়ের ধরা আরম্ভ করলো। বোন স্বামীকে রক্ষা করতে গিয়া বোনের গায়ে যখন আঘাত লাগছে, বোনের গা থেকে যখন রক্ত ঝরা আরম্ভ করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে দেখে তার শরীরের মধ্যে একটু দয়া আসছে। ঘটনাটা কি কেন বুঝিনি? আল্লাহ যাকে হেদায়েত দেয়, আল্লাহ যখন লাইনে আসবে আনবে, তাকে আল্লাহ আপন করে নিবে। এই অবস্থা তার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হইল ইস্তেবা। ইস্তেবা মানে হইল আকর্ষণ, আসমানি আকর্ষণ। এটাকে আরবিতে বলে জজবে এলাহি, আল্লাহ পাকের টান যেই বন্দার দিকে পড়ে মুহূর্তের মধ্যে। জুসমে আবে জুদরিয়া রহমকা গব্র সৎসালাহ ফখরে আউলিয়া। আল্লাহ রহমতের দরিয়ায় যখন জোশ আসে, 100 বছরের কাফের কি বলে ওলি আল্লাহ হয়ে যায়। কি বলে, ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু স্বস্তির হওয়ার পর, শান্তি মানে শান্তি লাভ করার পর রাগ থামছে। বোনের জিজ্ঞাসা, বোন তোমরা কি পড়তেছিলে? আমাকে একটু দাও, আমি একটু পড়তে চাই। বোনে বলে, ভাই তোমার হাতে দেওয়া যাবে না, আগে তুমি পরিষ্কার হয়ে আসো, এইভাবে এইভাবে অজু করো, এইভাবে অজু করিয়া পরিষ্কার হয়ে আসো, তারপরে তোমাকে দিব এবং পড়িয়া শুনাইব। বুঝিনি? দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার হয়ে ঘরে আসছে। হযরত ওমরের বোন ফাতেমা তার কাছে কোরআন শরীফের আয়াত পড়ে ইন্নানি সূরা তাহা পড়তেছে, ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া কিমিস সালাহ। এই আয়াতের তেলাওয়াত যখন ওমরের কানের মধ্যে ঢুকলো, সাথে সাথে দিলের মধ্যে বাড়ি দিল সুবহানাল্লাহ। ওয়াজে যাবেন, আলেমদের চেহারার দিকে থাকেন, নজর কারদান বা আলেমে, নজর কারদান বামে। আলেমের দিকে যদি নজর করা হয়, রাসূলুল্লাহ বলে আমার দিকে নজর করলে। মুসাফা কারদান বা আলেমে, মুসাফা কারদান বামে। আলেমের সাথে যদি মুসাফা করো, আমি নবীর সাথে মুসাফা হবে। নামাজ খানদান ফাস বা আলেমে, নামাজ খানদান ফাস বামে। আর আলেমের পিছনে যদি তুমি নামাজ পড়ো, আমি নবীর পিছনে নামাজ পড়লে। কথাটা বুঝেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ আয়াত শুনে সাথে সাথে বলতেছে তার ভগ্নিপতি, আমাকে সব নিয়ে চলো নবীজির দরবারে। হযরত আল্লাহ পাকের নবীও দারে আরকামের মধ্যে ছিল। ওই সময় মাদ্রাসা ছিল দারে আরকাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ওই বাড়ির মধ্যে। হযরত ওমর খোলা তলোয়ার নিয়ে নবীর দরবারে রওনা হয়েছে। নবীর ঘর থেকে দারে আরকাম থেকে সাহাবীরা দেখতেছে, সংখ্যা হইল 39। কত সংখ্যা হইল? 39। উমর সহ 40 হয়েছে, বুঝেন নেই? উমর দেখতেছে খোলা তলোয়ার নিয়ে রওনা হয়েছে। সাহাবীরা বলতেছে, হুজুর আপনি ভিতরে থাকেন, আমরা উমরের সাথে ফয়সালা করি। আল্লাহর নবী বলতেছেন, তোমরা উমরের ফয়সালা করতে পারবে না, আমি নবী তার সাথে ফয়সালা করব, তোমরা ভিতরে থাকো। ফয়সালা কোত্থেকে গেছেন? কোত্থেকে বসেন? জসমে আবে জুদরিয়া রহমকা গব্র সসালাহ ফখরে আউলিয়া। আল্লাহর রহমতের দরিয়ায় যদি জোশ মারে, 100 বছরের কাফের ওলি আল্লাহ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য খুলেছে, আল্লাহ তাকে নিজের দিকে টান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর টানে যাইতে চাই, রাজি আছেন? বুঝেন নাই? ফজরের নামাজে মসজিদে মানুষ নাই, এই ওয়াজ আপনারা হুইনা যাইবেন, জমাতে নামাজ পড়তেন না। রাগ হইয়েন না, জমাতে নামাজ পড়তেন না। মান সাল্লা সুবহা ফাকান্নামা সাল্লাল্লাইলা কুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ জমাতে পড়লে সারা রাতের সব তোমার আমলনামায় দেওয়া হবে। আমান সাল্লাল ইশা ফি জামা ফাকান্নামা কানা নিসফাল লাইল। এশারের নামাজ জমাতের সাথে পড়লে আধা রাতের সব দেওয়া হবে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করো। প্রিয় হাজিরিন, আপনাদের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আমাদের নবী দাঁড়াইলেন। নবী দাঁড়ানোর পরে হযরত ওমর সুস্থিরভাবে আদব রক্ষার মাধ্যমে আমাদের নবী জিজ্ঞাসা, ওমর বুঝে আসে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল। হযরত ওমর ডরে হোক ভয় হোক, হয় হুজুর বুঝে আসছে আমার কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল। আমাকে আপনি পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে হত্যা করার জন্যে খোলা তলোয়ার নিয়ে রওনা হয়ে এখন নিজেই নবীর পদতলে নিজকে লুটাই দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জগতে যত মানুষ আসবে, সাহাবীদের পরে তাদের স্থান বুঝেন নাই বাবা? সাহাবীর অলগুবারুল্লাজি দাখালা আনফারাসে মুআবিয়া খায়রুম মিন ওয়াইসিল করুনি ওমরিল মারওয়ানি। সাহাবীদের সম্পর্কে হযরত আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে, আমার সময় শেষ, কথা বুঝেন না? সময় অল্প, এই জন্য বক্তা বেশি দাওয়াত দিতে নাই। বক্তা দাওয়াত দেওয়ান অল্প স্বল্প, কথা গুছাইয়া শেষ পর্যন্ত বলা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাকের নবীকে বলে, হুজুর ইসলাম কি আপনার না আল্লাহর? আল্লাহর নবী বলেন, ইসলাম আল্লাহর। আর গোপনে গোপনে ইসলাম প্রচার করা যাবে না। চলেন কাবা প্রাঙ্গণে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি সামনে থাকি, আপনি আমার পিছে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে সামনে এগিয়ে গিয়ে কাবা প্রাঙ্গণে বক্তব্য রাখলেন, হে আরববাসী, তোমরা জেনে রাখো আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের কিছু করার যদি থাকে, তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানগুলি এতিম করতে চাও, আমি ওমরের সামনে আছি, তলোয়ারের মধ্যে ফয়সালা। আসসালামু আলাইকুম।